Hello everyone, welcome to my Peace Food Hulk and welcome to my new vlog. আমি রিসেন্টলি মিরপুরে এসেছিলাম। তো মিরপুরে আসার পরে ফুড ব্যাংকে আমি দেখছিলাম কি কি রেস্টুরেন্ট আছে বা নতুন নতুন কি কি রেস্টুরেন্ট হয়েছে। তো ফুড ব্যাংকের রিভিউ দেখে আমি চলে আসলাম একটা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে ট্রিট অ্যান্ড সিক্রেট। আর এটার অবস্থান হচ্ছে সনিয়া স্কোয়ারের অপোজিটে, স্বাধীন বাংলা সুপার মার্কেটের পাশের গলিতে। আরও সহজ করে বলতে গেলে কতে কাচ্চির ওই গলিতেই গেলে হাতের ডানেই পড়বে ট্রিট অ্যান্ড সিক্রেট। খুবই ছোটোর মধ্যে সাজানো গোছানো সুন্দর একটা পরিপাটি রেস্টুরেন্ট, দেখেই ভালো লাগছিল, একটু কালারফুল ভাইব দিচ্ছিল। ডিসকাউন্টের খাবার এর আগে কখনো আমার খাওয়া হয়নি, তেমন একটা বলতে গেলে খাওয়াই হয়নি। তো দেখা যায় আমি যখন ধানমন্ডিতে থাকি তখন মিরপুরে এরকম অনেক অনেক ডিসকাউন্টের আমি নিউজ দেখি বা হচ্ছে গিয়ে ক্যাপশন দেখে থাকি বিভিন্ন রেস্টুরেন্টের, বাট আসা হয় না। তো এবার যখন ফুড ব্যাংকে দেখছিলাম তো দেখলাম এখানে বিভিন্ন রকমের রাইস বোল ওরা ডিসকাউন্টে দিচ্ছিল। তো ভাবলাম যে এখানকার খাবার ট্রাই করে দেখি কীরকম হয়। ওরা ডিসকাউন্টে রাইস বোল, মিট বক্স, দেন হচ্ছে গিয়ে ন্যাচোস দিচ্ছিল। এছাড়াও ওদের রেগুলার মেনুও রয়েছে। তো আমি ভাবলাম যে সব কিছু মিলিয়ে মিক্সড করেই কিছু একটা অর্ডার দিব। তো ওখানে এক আপু ছিল যার কাছে আমি অর্ডার দিব, তাকেই জিজ্ঞেস করেছিলাম যে কোনটা কোনটা ভালো হবে। তো তার সাজেশনেই আমি সব কিছু আজকে অর্ডার দিয়েছিলাম। তো আমি ওদের ডিসকাউন্টের ন্যাচোসটা নিয়েছিলাম, যার প্রাইস নেওয়া হয়েছিল 99 টাকা। আর এটার কোয়ান্টিটি ভালোই ছিল, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খারাপ না। তবে আমার কাছে মনে হয়েছে সসটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগতো। দেন ওদের ডিসকাউন্টের মিট বক্সটাও অর্ডার দিয়েছিলাম, যার প্রাইস নেওয়া হয়েছিল 99 টাকা। আর আমি বলেছিলাম সবগুলো খাবার একসাথে সার্ভ করার জন্য, যাতে আমি সবগুলো একসাথে ভিডিও করতে পারি। আর এখানে আমি 3 রকমের রাইস বোল অর্ডার দিয়েছিলাম। আমার সাথে আমার কাজিন আর আমার বোনের ছেলে গিয়েছিল, তো ওদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার দিয়েছিলাম। রাইস বোলের মধ্যে আমি নিয়েছিলাম চিকেন কাটসু রাইস বোল, দেন হচ্ছে গিয়ে উইংস অ্যান্ড ললিপপ রাইস বোল, আরেকটা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন রাইস বোল। খাবারগুলো যখন সার্ভ করেছিল দেখতে একদম পিকচারের মতোই ছিল, মানে বলতে গেলে সেম অ্যাজ পিকচার যেরকম রিভিউ দেখেছি। এখন আসলে খেয়ে দেখলে বোঝা যাবে আসলে টেস্টটা কতটা ভালো। আমি প্রথমেই বলে নিচ্ছি এক একজনের টেস্ট বার এক এক রকম, তাই সব সময় যে সব টাইপের খাবার সবার ভালো লাগবে বা আজকে আমি ভালোভাবে এখানে সার্ভ করা খাবার পেয়েছি বলে যে অন্যজন গিয়েও সেম টাইপ খাবার পাবে কি না, এটার কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। তবে আমি যখন খেয়েছি আমার কাছে প্রতিটা আইটেমই ওভারঅল ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কাটসু রাইস বোলটার চিকেনটা একটু হার্ড টাইপের ছিল, আর একটু সফট হলে আমি বলবো ভালো হতো। আর রাইস বোলের ক্ষেত্রে সবগুলোতেই যেহেতু ফ্রাইড রাইস দেয়া, তো ফ্রাইড রাইস তো সবগুলো একই রকমই ছিল, জাস্ট চিকেনের টাইপগুলোতে ভেরিয়েশন ছিল। চিকেন কাটসু রাইস বোলের প্রাইস নেওয়া হয়েছিল 120 টাকা, আর ক্রিস্পি চিকেন রাইস বোলের প্রাইস নেওয়া হয়েছিল 99 টাকা। ক্রিস্পি চিকেনের যে চিকেনের পিসটা ছিল এটা একদম স্লাইস করা চিকেনের মতো ছিল, যদিও পিক দেখে মনে হচ্ছিল বড় একটা সাইজের ক্রিস্পি চিকেন হবে, বাট পরে দেখলাম যে এখানে স্লাইস করা চিকেন দেয়া হয়েছিল। তবে আমি বলবো প্রাইস অনুযায়ী একদম ঠিক আছে, আহামরি যে অর্ধিট হয়নি এরকম কিছুই না। কারণ এতটা মানে বাজার মূল্যর ঊর্ধ্বগতি চলছে, সেখানে এরকম স্টুডেন্ট বা বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ আমরা পাচ্ছি, রাইস বোলগুলো পাচ্ছি। এগুলো আসলে যারা একটু বাজেটের মধ্যে খেতে চাচ্ছে বা আমাদের যারা স্কুল গোয়িং কলেজ গোয়িং স্টুডেন্টরা আছে ওদের জন্য একদম পারফেক্ট হবে। চিজি চিকেন উইংস অ্যান্ড ললিপপ রাইস বোলের প্রাইস নেওয়া হয়েছিল 120 টাকা। আর ওদের ন্যাচোসটায় আমার কাছে সসের পরিমাণ একটু কম মনে হয়েছে। আসলে সস বা মেয়োনেজ টাইপের খাবার আমি একটু বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয়েছে অন্যান্য জায়গার থেকে ওভারঅল যে এখানে একটু ন্যাচোসের সসের পরিমাণটা কম ইউজ করা হয়েছিল। চিজি চিকেন ললিপপের উপরে ওরা স্লাইস করে চিজ ইউজ করেছিল। আর এই চিজটা আমার কাছে খেতে পার্সোনালি তেমন একটা ভালো লাগে না, যেহেতু একটু সল্টি টাইপের লাগে, তাই আমার কাছে চিজটা তেমন একটা ভালো লাগেনি। তবে যেহেতু চিকেন ললিপপ ছিল ওটা আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস, আর এটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। যারা মাসালা ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন তাদের জেনে রাখা ভালো, রাইস বোলের প্যাকেজটিতে ওরা কোনো রকম মাসালা ফ্রাইড রাইস সার্ভ করে থাকে না। বেসিক ফ্রাইড রাইস যেরকম হয়ে থাকে সেরকমটাই ওরা সার্ভ করে থাকে। চিকেন কাটসু রাইস বলেও অনেকগুলো চিকেনের স্লাইস দেয়া হয়েছিল। আর উইংস রাইস বলেও ওরা একটা হচ্ছে গিয়ে ললিপপ আর একটা উইংস সার্ভ করেছিল। তবে ক্রিস্পি রাইস বলের ক্ষেত্রে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে, মানে একটু স্লাইস করা চিকেন যেহেতু ছিল তাই আমার মনে হচ্ছিল যে না, একটু চাইলে বড় পিস সাইজের চিকেন ওরা সার্ভ করতে পারতো।
সো ওভারঅল খাবারের রিভিউ দিতে গেলে বলবো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। যারা আসলে বাজেট ফ্রেন্ডলি খাবার ট্রাই করতে চাচ্ছ 99 টাকার মধ্যে এরকম রাইস বোল বা কম দামের মধ্যে মিট বক্স ন্যাচোস এগুলো ট্রাই করতে চাচ্ছ, তারা চাইলেই খুব ইজিলি মিরপুরে যারা আছো ট্রিট অ্যান্ড সিক্রেটে চলে যেতে পারো। আজকের এতগুলো খাবারের মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে উইংস রাইস বোল আর হচ্ছে গিয়ে মিট বক্স। মিট বক্সটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর মিট বক্সে প্রচুর পরিমাণে ওরা সসেস, ক্রিস্পি চিকেন একদম কিউব কিউব করে, দেন হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই প্রচুর সস দিয়ে মায়োনিজ দিয়ে ওরা সার্ভ করেছিল। তাই মিট বক্সটা একদম পারফেক্ট ছিল টেস্টের দিক থেকে। সো লেটস হ্যাভ দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।